মাঝারি ও তীব্র তাপদাহে রাজধানীবাসীকে স্বস্তি দিতে পারে ছাদ বাগান। পরিবেশবাদী বিভিন্ন সংগঠন ও সরকারি সংস্থাগুলোর মতে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমিয়ে আনা সম্ভব ছাদ বাগানের মাধ্যমে। তবে ছাদ কৃষির বিস্তারে সিটি কর্পোরেশন ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে আরও উদ্যোগী ভূমিকা নেওয়ার আহ্বান পরিবেশবাদীদের। মাইনুল শোভনের রিপোর্ট। প্রায় 2500 বর্গফুটের পুরো ছাদটাই যেন সুশোভিত বাগান। 80 প্রজাতির ফলজ গাছ ছাড়াও রয়েছে ওষুধি ও হরেক রকমের সবজি। বিদেশি অপ্রচলিত ফলের বিভিন্ন গাছও শোভা পাচ্ছে ছাদে। 5 তলা ভবনের সিঁড়ি বেয়ে উপরে উঠতেই মিলবে সবুজ প্রশান্তি। রাজধানীর মিরপুর 2 নম্বরের বাসিন্দা ব্যবসায়ী মামুনুর রশিদ এ বাগান করেছিলেন 1996 সালে। দীর্ঘ এ সময়ে নিবিড় পরিচর্যার মধ্য দিয়ে নিজের বাড়ির ছাদকে পরিণত করেছেন শান্তির উদ্যানে। দিকে যে গরমটা, আমি কিন্তু অত গরম অনুভব করি না, কারণ আমার এখানে কিন্তু অনেক গাছগুলি থাকাতে আমার বাসা কিন্তু অনেক ঠান্ডা। তো আর যেটা হলো যে আপনি একটা ছাদ খালি ফেলে রাখবেন, সেখানে যদি যে কোনো একটু গাছ লাগান না কেন, এত তো আমরা পরিবেশের সুরক্ষা দিতে পারি, দ্বিতীয় এখান থেকে ফ্রেশ কিছু ফল সবজি আমরা পাচ্ছি। শখে করেছিলাম, কিন্তু এখন দেখি যে ওই বাইরে আড্ডা দেওয়ার থেকে আমার গাছের সাথে এসে আড্ডা দিয়ে ওদের সাথে কথা বলে আমার ভালো লাগে। তাপমাত্রার উচ্চ পারদের এই সময়ে ধূসর এ নগরীতে এমন সবুজের পরশ পাওয়াটাই দায়। সিটি কর্পোরেশনের হিসাবে রাজধানীতে গাছপালার পরিমাণ 8%-এরও কম, অথচ থাকার কথা 20%। তাই তীব্র গরমে রাজধানীবাসীর অনুভূতির ব্যাপকতাটা আরও বেশি। এই অবস্থায় দুর্ভোগ লাঘবে একমাত্র বিকল্প হতে পারে ছাদ বাগান। বাংলাদেশ ব্যাংকের গবেষণাতেও উঠে এসেছে ছাদ বাগান রাজধানীর তাপমাত্রা অনেকাংশেই কমাতে পারে। আর এটি বিবেচনায় নিয়ে গেল বছর ছাদ কৃষিতে ব্যাংক ঋণেরও ঘোষণা দেওয়া হয়। সেই সাথে ছাদ কৃষিতে পুরস্কার প্রবর্তনের ঘোষণা দিয়েছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, কিন্তু এসবের বাস্তবায়ন নেই বললেই চলে। গুলিস্তানে ওখানে একটা বাগান ছিল, ওখানে পুকুরও ছিল, ওই বাগানটাও উধাও হয়ে গেছে। তা এখন আমাদেরকে ছাদ বাগানে ফিরে আসতে হচ্ছে। এবং ঢাকা শহরে প্রচুর লেক ছিল, বিল পুকুর ছিল, তারপরে খাল ছিল, দুই ধারে কিন্তু বাগান ছিল, গাছ ছিল, সেটাও নাই, উধাও হয়ে গেল। তো এই কারণেই ছাদ বাগানটা মানুষ অবলম্বন করতে হবে। সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি করজোড়ে আবেদন জানাচ্ছি, একজন পরিবেশবিদ কিংবা যাই হোক না কেন, আমি প্রকৃতি বিষয়ক লেখক হিসেবে আবেদন জানাচ্ছি, বাংলাদেশের প্রত্যেকটা ছাদ বাগানে যেন তৈরি করা হয়। উনি যেন একটা নির্বাহী আদেশ দিয়ে দেয়, তাহলে আমাদের যে আজকে প্রাকৃতিক বিপর্যয় থেকে অন্তত আমরা রক্ষা পাব। ছাদ বাগানে উৎসাহিত করার কথা উল্লেখ আছে সরকারের 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতেও। জাতীয় কৃষিনীতিতেও ছাদ কৃষিতে গুরুত্ব দেওয়া হয়েছে। রাজধানীর বিভিন্ন বাড়ির ছাদে বিক্ষিপ্তভাবে ছাদ কৃষি চললেও স্থায়ী নীতিমালার উপর গুরুত্ব পরিবেশ কর্মীদের। তবে ডেঙ্গুর মৌসুমে ছাদ কৃষিতে বাড়তি সতর্কতার পরামর্শ পরিবেশ বাঁচাও আন্দোলন কর্মসূচির কার্যকরী সভাপতি ডক্টর লেলিন চৌধুরীর। গাছ থাকার কারণে রমনা পার্ক, মেট্রো রোড এলাকাতে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমছে। আমরা মনে করি যদি বাড়িঘরগুলোতে ছাদ বাগান করা যায়, এতটা না কমলেও গড়ে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার কিন্তু একটি সম্ভাবনা রয়েছে। আমরা গাছ লাগিয়ে যেন ডেঙ্গুর যে বাহক এডিস মশা, তার যেন চাষাবাদ না করি। এ কারণে টবে যে পানিগুলো দেওয়া হবে বা গাছের গোড়ায় যে পানিগুলো দেওয়া হবে, কোনো পানিই যেন 1 দিন বা 2 দিনের বেশি জমা না থাকে। কর্তৃপক্ষের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া দরকার। এই উদ্যোগটা যখন কর্পোরেশনের ভেতরে থাকে, তখন সিটি কর্পোরেশন নেবে। কৃষি প্রধান বাংলাদেশের শহরের নতুন প্রজন্মকে কৃষিকাজে উদ্বুদ্ধ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন পরিবেশবাদীরা। আর এজন্য বড় নিয়ামক ভূমিকা পালন করতে পারে ছাদ কৃষি। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা।